আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শালম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাইজান। শালম ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি বুসুরতানা গ্রাম হারওয়ালছড়ি। কত বছর যাবত আপনি ওমানে আছেন ভাইয়া? আমি 91-তে আইছি, আপনি হিসাব করেন 28 বছর মতো হইতেছে মনে হয়। আমি 28 বছর পর্যন্ত ওমানে আছেন? ওমানে আছি আচ্ছা, ইনশাআল্লাহ। একা থাকেন না আপনি সহকারে আমি ফ্যামিলির সাথে থাকেন? আমি 28 বছর, আমার ফ্যামিলি বর্তমান 28 বছর সপরিবার আমরা থাকি এখানে এখানে ওমানে আছেন? ওমানে আছি আলহামদুলিল্লাহ, যাক ভালো। যাক শালম ভাই, আপনি কিছু অভিযোগ আমাকে বলছেন, তো এখন আপনার অভিযোগ কি এবং কার প্রতি আপনার অভিযোগ একটু যদি বলতেন। আমি ছোটকাল থেকে আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি বর্তমান ওমানে ইব্রা সাহার সহসভাপতি আছি পদে। আওয়ামী লীগের? জি জি জি, আচ্ছা আচ্ছা। আওয়ামী লীগের সহসভাপতি আমি। যে সময় আমি আজকের থেকে 12-13 বছর আগে অক্সিজেনের জায়গা কিনছি, ওখানে বাড়ি করছি। আপনার যে সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দুর রহমানে, আচ্ছা 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 ওইখানে আমি বাড়ি করছি। বাড়ি করার পরে আপনার বাড়ির নাম দিছি বঙ্গবন্ধু বিলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অক্সিজেনের কইলার ঘরে গোলবাগাবাসীকে আমার বাড়ি আচ্ছা, কলোনি করছে। আর ওইখানে বাড়ি করার পরে ইলেকট্রিকের কাজ, সবগুলি কাজ, মিটার টিটার এসে সবগুলি আপনার আপনার মুরাদপুর পাশে যে বিবিরাট আছে, বিবিরাটের সমীরের কাজগুলি করে। আচ্ছা আচ্ছা। ও ইঞ্জিনিয়ার পোস্ট আছে মনে হয়, ওয়াবদারে যে কোনো সুবিধা অসুবিধা হবে, আমার ইনচার্জদার আছে ওখানে, ইনচার্জদারে ফোন দিলে আমি সমীরকে ফোন দিই, সমীরের কাজগুলি করে। একদিন নাকি আপনার ঠাডার পড়ছে, ঠাডার পরে আমার একবার জানাটা পুড়ি গেছে আপনার খাম্বা, তারপর আমার একবার টিভি বাস্ট হয়ে গেছে, আমার 2টা মিটার ডিস্টার্ব করতেছে। আমি সমীরকে ফোন দিই, সমীর বলে আমি এখন লোক পাঠাইছি, ঠিক করে দিবে। লোক পাঠাইছে, ঠিক করে দিছে। ঠিক করে দেওয়ার পর 3000 টাকা না কত পাইছে, আমি দিছি 3000 টাকা। অনেক 2 বছর 1.5 বছর হবে মনে হয়। এখন নাকি ডিজিটাল মিটার হবে, কাজ সিস্টেম, ডিজিটাল মিটার। আচ্ছা, কাজ সিস্টেম হবে। উনি আমার কাছে আসছে, ইনচার্জদের কাছে। ইনচার্জ আমার ফোন দিছে, আমি বলছি যে ভাই একটা মিটার কত করে নেবেন সমীর ভাই? ও বলছে 4,500 টাকা। তো ভাই আমি শুনছি যে আরো কম, 2200 টাকা সরকার বলতেছে। আমি অনলাইনে পাইছি, টিভিতে বলতেছে 2200 টাকা একটা মিটার, তুমি এত টাকা বেশি বলতেছো কেন? উনি বলতেছে ভাই 7,500 টাকা করে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাকে বলবো। আচ্ছা, সমীর বলতেছে? সমীরকে আমি বলতেছি আমি আর দেখি, তোমাকে পরে বলবো। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন? জি। আরেকটা লোক আসছে, আসি বলতেছে ভাই আমি মিটার লাগাই দেবো, আমি অবদার চাকরি করি, আমি তো তোমাকে চিনি না, তুমি এখানে কইলার ঘর কাকে চিনো? হেলালকে চিনো? হয় চিনি, হেলাল মাস্টারি করে, ও ফার্মেসি করে, ডাক্তার হেলাল। আচ্ছা, মাস্টার হেলাল, ডাক্তার হেলাল। আজ ওনার সাথে যান, ওনার থেকে কথাবার্তি বলেন, আপনি 12টা মিটার লাগবে আমার, 4টা মিটার বর্তমানে আছে, ওইটা 4টা হুকুমত সরকারে ফিরে দিবে, আর 12টা মিটার দিতে হবে, কত করে দিবা? উনি আমাকে বলতো 3,500। আমি বলতো যে আমি বঙ্গবন্ধু কাজ করি যে মানুষ, আমি এত টাকা দিতে পারবো না, তুমি লাস্ট বলো। ও আমাকে বলছে কত? 3,000 টাকা একটা মিটার বলো। আচ্ছা ঠিক আছে, 3,000 টাকা করে দেবো, 12টা মিটার আমাকে দিবেন, কয়দিন লাগবে? কিছু জমা লাগবে, আমি দরখাস্ত করতে হবে, করতে হবে, সবগুলি করো, সমস্যা নাই। আর নাকি কিছু তার টুল লাগবে। আমার ইনচার্জদার গেছে বিবিরাটের ওয়াবদার অফিসের দোকান, ওয়াবদার অফিসের সামনে একটা দোকান আছে, দোকান থেকে কিনতেছে আমার। ওই সময় তাকে পাইছে, সময় বলছে কি হয়েছে, মিটার কাকে দিছ? বলে লোককে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখে নিব। সমীর বলতেছে আমার ইনচার্জদার মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার ইনচার্জদার সবাই নাম জানে, কে করছে না করছে। ও বলতে আমি দেখে নিব বলছে। একটা লোক আসছে, এর নামটা কি এখানে লেখা আছে, কি নাম লাস্টে? শকিরকে পাঠাইছে মনে হয়। শকির বলতেছে যে এখানে মিটার বন্ধ কেন? বন্ধ করছিল ওয়াবদারে বন্ধ করছে। 1 লাখ টাকা মতো মনে হয় এখন বিল আসি গেছে 2টা। আর ও মিটার গুলো সার্ভিস করছে কে? আমি সার্ভিস তো বুঝি না, কি নষ্ট হয়েছিল, ডিস্টার্ব করতেছে। সমীরের নানা লোক পাঠা ঠিক করছে, ওয়াবদারের লোকে। আমি সমীরের কাছে যে কোনো কিছু হইলে সমীরের কাছে ফোন দিই, সমীর ঠিক করে দেয়। সমীরের লোক দিয়ে ঠিক করছে। ও বলতেছে 2 লাখ টাকা ফাইন আসবে। আর তোমাদের লোকে কাজ করছে, ওয়াবদারের লোকে কাজ করছে, আমি 2 লাখ টাকা কেন ফাইন দেবো? তো লাস্টে লাইন কাটে দিছে। কারণ আমি আর লোকজন কিভাবে থাকবে এখানে? তোমরা লাইন কাটে দিতেছ, তোমাদের দুশো লাইন কাট, তোমাদের সবাই তোমরা দোষ করতো, আমার সমস্যা কোথায়? আমি কেন 2 লাখ টাকা ফাইন দেবো? তারপর আমার ইনচার্জদার ওখানে গেছে, আর বলছে যে মানে 1 লাখ টাকা দিতে হবে।
তারপর আমাকে তার নাম কি শকির। সকির নাম্বার দিছে, ওর সাথে যোগাযোগ করো। আমি ওর সাথে যোগাযোগ করি নাই, আমি একটা হেডলাইন পাইছি, হেডলাইনে কেস করছি আর কি। হেডলাইনে কেস করছি 16 তারিখ আমি পাইছি এই মাসের, চলতি মাসের 16 তারিখে কেস করার পরে ও বলতেছে যে আমি এখানে ফোন করছি। আপনার কি অভিযোগ বা কি সমীরের ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? সব কাজগুলি সমীরে করছে, সব কাজগুলো সমীরে করছে, মিটার টিটার সব মিটার সমীরে লাগাইছে। এখন সমীরের ওইদে আমি মিটার গুলো দিই নাই, 12টা মিটার। এই যে সমীরের যে মিটার গুলো আপনি দেন নাই, দেন ওর 4,500 টাকা পাইছে, 4,500 টাকা চাইছে, আপনি অন্য জায়গায় কম পাইয়া অন্য জায়গায় ওই অবদার লোক বলতে আমার 3,000 টাকা করে দিছে। আচ্ছা আচ্ছা, তো আমি 3,000 টাকা করে না কিনি, 7,000 টাকা কিনবো না? ঠিক আছে তো কথা। হ্যাঁ, তাহলে যে এখন এখানে কিছু সামান লাগে, আমার মহিলাটা যেটা ইনচার্জ আছে, আমার ইনচার্জ সামান কিনতে গেছে অবদার অফিসের পাশে, সমীরে পাইছে। সমীরে বলছে কি তুমি মিটার কারো দিয়া দিছো? হ্যাঁ এরকম এরকম লোকেরও দিয়া দিছি, ও 3,000 টাকা করে করতেছে একটা, আর তুমি বলছো 4,500 টাকা, তো অনেক বেশ কম না? বলছে ঠিক আছে করো, আমি দেখে নিবো। আচ্ছা আচ্ছা, দেখে নিব বলিয়া ওই আপনার কি নাম নিতের শকির, হ্যাঁ শকিরকে পাঠাইছে, শকির আমার লাইনটা কাটি দিছে। শকিরকে পাঠাইছে, পাঠানোর পরে আপনার লাইনটা কাটি দিছে। হ্যাঁ, তো আমি বলতাম শকির ভাই এগুলি তো কাজ আমরা করি নাই, আমি এত বছর আজকে বিদেশে ওমানে আছি, সুবিধা অসুবিধা হলে আমরা ওয়াবদারে ফোন দিই, এখানে ওমানের কথা বলতেছি, ওয়াবদারের লোক আসে কাজ করে দেয়। এখন আমি দেশে ওয়াবদারে ফোন দিয়েছি সমীর লোক পাঠাইছে, কাজ করে দিছে, কারণ আমার সমস্যা কোথায়? ফাইন দিলে এরা দিব, সমস্যা হলে এত হবে, আমার কেন হবে? আমি তো ওয়াবদার আইন মধ্যে কাজ করছি। আচ্ছা যাই হোক, এখন আপনি যে আপনি তো সমীরের সাথে কথা বলছেন বা শকিরের সাথে কথা বলছেন, ঠিক আছে? জি। এখন আপনি আমাকে বলেছেন আপনি প্রবাসী যে হেল্প সেন্টার বা প্রবাসী হটলাইন যেটা আছে ওটাতে আপনি সাহায্য নিয়েছেন, জি, বা ওটা ওনাদের কাছে আপনি সাহায্য চাইছেন, জি। তো ওনারা আপনাকে কতটুকু কি হেল্প করছে বা কতটুকু কি করছে আপনি সেটা আমাকে একটু বলেন। 16 তারিখে আমি এদেরকে ফোন দিই, আমি 60টা মিটার 2টা মিটার লাইন কাটে দিছি। কাটে দিছে, আর আমি বলছিলাম যে আমার দোষ তো কিছু না, এখানে ওয়াবদারা দোষ, ওয়াবদারা কাজ করছে সবগুলি। আমি এরকম বলছি হটলাইনে, এরা বলছে যে তুমি লিখিত একটা অভিযোগ দাও। আমি লিখিত অভিযোগ দিলাম, এই দেখেন আপনি লিখিত অভিযোগ 17 তারিখে দিছি। এরা আমি আবার ফোন দিছি 17 তারিখে, একটা পুরুষ ধরছে ভাই, এখন আমি তো হারাইছি কেসগুলি, কি করতে পারি এখন? 3টা দিন সময় দেন। তো আচ্ছা যাক, 3টা দিন সময় দিলে ভাই, আমি তো 3টা দিন সময় দিলে আমার তো ওখানে 2টা লাইন কাটে দিছি, আর 2টা লাইন আছে। এখন ওই 2টা মিটার থেকে আমি লাইন নিয়ে চালাইতে পারবো? এরা বলতেছে এটা আইনগত ব্যাপার, আমি বলতে পারবো না, এটা তোমার ব্যাপার। তারপর আমি কি করলাম, আমার ইনচার্জদারকে বলছি যে তোমরা ওই 2 মিটার থেকে লাইন লও, যেদিন কাটে দিছি ওই দিন অনেক কষ্ট করে আসছিল, তারপর দিন আমি বলতেছি যে আমি কেস করার পরে এখানে সবাই নম্বর আছে, আমার ইনচার্জদারের নম্বর আছে। মানে কেস করার পরে আপনার ইনচার্জে বলছে যে তোমরা ওইখান থেকে লাইন নিয়ে নাও, একদিন পর 1 লাখ কষ্ট করছে, আর কান্দাকান্দি করতেছে। আচ্ছা আচ্ছা, কিভাবে 17-16 ফ্যামিলি থাকবে? তারপর লাইন নিতে বলছি, লাইন নিতে পারে নাই। আমি বলার পরে আমি বলছি যে তোমরা লাইন লও, ও বলছে লাইন নিলে সমস্যা হবে, এই হবে সেই হবে। আমি যত সমস্যা হবো তোমরা লাইন লও, একটা মিস্ত্রি ডাকে আনো। আমি কেস করছি হেল্প সেন্টারে, মানে প্রবাসী হটলাইনে। আর কোনো সমস্যা নাই, এগুলি তোমাকে পাঠাইছি আমি টেলিফোনে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তুমি লোকজন আসলে দেখাবে, তোমাদেরকে লোক যদি ওয়াবদার লোক আসে কিছু বলে তোমরা ভিডিও, এদেরকে ভিডিও, যা কিছু করার লাগে আমি করবো, সবাইকে বলি দাও। যেমন অন্য 2টা লাইন আছে, 2টা লাইন কাটতে না পারা বলি, কাটতে আসলে তোমরা দেবে না কাটতে। আচ্ছা, পাঠাইছেন কোন ইয়েতে আপনি? ইমেল অ্যাড্রেসে পাঠাইছেন? ইমেইলে পাঠাইছি। ওই ইমেল অ্যাড্রেসগুলো কোথায়? এই তো এই পিছনে আছে দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে পিছনের ইমেল অ্যাড্রেসগুলো, জি জি, এই ইমেইলে পাঠাইছি আমি, আর পাইছি বলে আমাকে বলছে। আচ্ছা আচ্ছা, sbchittagong@policegovernment.com। জি 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 জি, না না বলছে পাইছে বলছে আমাকে 3 দিন পরে বলছে 3 দিন পরে পাবো। আজকে 5 তারিখ, আজকে 22 তারিখ। এখনো এরা আমাকে উত্তর দিতে পারে নাই। আর আমি বলছি আমি টেলিফোন নাম্বার আমি দিছি, আমার ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে। এরা বলছে যে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবে। 3 দিন পর, আজকে 6 দিন হয়েছে, পাইলাম না, কোনো ফান নাই। এখন আপনার তোর পাইলাম না। তারপর কি করছি আমি, এই আমার ইনচার্জদারে বলছি তাদেরকে বিড়াও, যদি তোমাদেরকে কিছু বলে যা কিছু করার লাগে আমি করবো। কিন্তু এরা বইয়ে পারে নাই, পেড়ে পারে নাই। আর 2টা লাইন আছে, 2টা লাইন কাটে দিছে। এরপর আবার আপনার যে 2টা লাইন লাগানো ছিল, এই 2টা কাটে দিছে। এখন আমি মজদুরিতে পড়ে গেছি না, আবার আমি হেডলাইনে ফোন করছি একটা মহিলাদের চাপা,
এখন আমি কি করবো? আর দুইটা আছে, দুটো কাটে দিছে। আমার 17টা ফ্যামিলি, দুটা ছেলে এলো, কতজন লোক এখানে আছে, কারণ আমি কি করতে পারি? আপনারা যদি এখানে আমি যে আমার প্রায় 20,000 টাকা গুছ সাইট আছে, 40,000 টাকা গুছ সাইট আছে, এদের নম্বর আমি নিচে লিখে দিছি, আপনারা এর সাথে যোগাযোগ করতে পারেন। কত টাকা দিলে আমার লাইন কার্ড দিবেন। আপনি আপনার হটলাইনে ওনাদের সাথে এটা বলছেন? টেলিফোন করে বলছি। তো ওনারা কি বলছে আপনাকে? ওনারা বলতেছে যে আমরা ঠিক আছে, আমি দেখতেছি কি করতে পারি। আজকে 6 দিন হয়েছে, কিছু করতে পারে না। তারপর আমি কি করছি, লগে লগে লাগতে এটা কান্দাকান্দি করতেছে পারাটিরা, আমার ইচ্ছাদারও কান্দে, বুঝছেন? আমি কি করছি, আরে ওই এটার নাম কি বলছিলাম? এখন আপনি আমাকে বলছেন আবার, আপনি বলছেন আমাকে যে 20,000 টাকা দিয়েছেন নাকি সখীর? হ্যাঁ, সখীরকে আমি ফোন দিছি। আচ্ছা, সখীরকে ফোন দিছি, ভাই এখন আমি আমার লাইনটা 2টা কাটে দিছি, আগে এখনো 2টা কাটে দিছি, আমি কি করতে পারি? বলছে ভাই অনেক টাকা ফাইন আসবে, এমন আসবে তেমন আসবে, তুমি একটা কাজ করো, আগে গুলি বাদ আমি কি করলে লাইন পাই? তোমার থেকে কত চাইছে? আমার থেকে প্রথমে চাইছে 50,000, তারপর ভাই চাইছে 40,000 টাকা। এখন আমি বলছিলাম 10,000 টাকা দিব। 10,000 টাকা দিয়ে হবে না, 40,000 লাগবে না, 50,000 লাগবে না, 20,000 টাকা দিবেন। 20,000 টাকা আমাকে দিবেন, আপনি জানবেন, আপনার ইচ্ছার দাম জানবে আর আমি জানবো। 3 জনের থেকে আর 6 জনের না জানি। সখীর বলছে? সখীর বলতেছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে এখন টাকা দিবে, 10,000 টাকা তুমি যাও, লাইনটা দিয়া দাও ভাই। ও বলছে যে আধা ঘন্টা লাগবে, আমাদের সমস্যা নাই। আমি একটু নামাজ পড়তে যাইতেছি, এশারের ওমানের টাইমে এশারের নামাজ পড়তে গেছি। আসার আগে আমি টেলিফোনটা আমার ঘরে লাগিয়ে গেছি, আমার ওয়াইফের কাছে ফোন দিচ্ছে, আমার ওয়াইফে দিচ্ছে, বলতেছে যে লাইন দিয়ে দিয়েছে। 10 মিনিটও লাগে নাই, মানে আধা ঘন্টা টাইম নিয়ে 10 মিনিটও লাগে নাই। 20,000 টাকার নাম শুনিয়া যে ওমানে 10-15-20 মিনিট লাগে এই কাজটা করতে, কিন্তু ও আমার থেকে আধা ঘন্টা টাইম নিয়ে 10 মিনিটে লাইন দিয়ে দিয়েছে আমার। আবার লাইন দিয়ে বলতেছে, আমি নামাজ পড়ে আসছি গেছি ওইটা আমি আসিয়া বলতেছে যে আপনি লাইন দিয়ে দিছি, একটা মিস্ত্রি আনছি, ও লাইন দিয়েছে, ওরও 500 টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে, ওরও 500 টাকা দাও। 500 টাকা দিয়া দিছে, লাইন দিয়া দিছে। আর হেডলাইনে আমি কেস করছি, ওই আজকে 6 দিন হয়েছে, কোনো উত্তর পাই নাই। মানে যে আপনি যে প্রবাসী হেল্প সেন্টারে কল করছেন? হ্যাঁ জি। মানে প্রবাসী যে হটলাইন জি, যেটাতে কল করছেন আপনি, সেটার কোনো উত্তর আপনি এখনো পান নাই? কল করছি, অলরেডি কেস করছি, পাঠাইছি। কেস করছেন মানে কোনোটাই আপনি রেজাল্ট পান নাই? পাঠাইছি আমি এটা, এর এখন 6 দিন হয়েছে, কোনো উত্তর পাই নাই। কোনো উত্তর পান নাই? আচ্ছা, ওকে শালম ভাই, এখন আপনার কার প্রতি অভিযোগ বা ফাইনালি এখন আপনি কি বলতে চাচ্ছেন? ফাইনাল আমি বলতেছি যে আমাদের দেশে ঘুষখোর বাড়া গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে প্রধানমন্ত্রীর একজনের দ্বারা কোনো কাজ হবে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে, ও ভদ্র মানুষ, ওর দ্বারা হবে না। মানে উনি ভদ্র মানুষ, ওনার দ্বারা কিছু হবে না। হবে না। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আমার মনে হয় ব্যারিস্টার সুমনকে যদি দাও, প্রধানমন্ত্রী সবকিছু করতে পারে। তাহলে আমার দেশটা প্রধানমন্ত্রীর থেকে একটু লোড কমে যাবে। আর একটা প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর পদটা, ও স্বতন্ত্র হইলো, ও একজন মানুষ, ও সৎ মানুষ, এর নাম কি লিপ্টন চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ওকে দিলে আমার মনে হয় ভালো হবে। আর উনি বলছে যে যারা 20 বছর বিদেশির একটা হেলথ কার্ড দিবে, হ্যাঁ, একটা স্মার্ট কার্ড দিবে। যারা বয়স, ওমান বয়স, বিদেশের বয়স, প্রবাসের বয়স 20 বছর তাদের হয়ে গেছে, তাদেরকে দিলে 20 বছর হওয়ার পরে যদি তাকে যদি এই কার্ডটা দেওয়া হয় তাহলে ভালো হবে। বলার আছে কি না এই ব্যাপারে? আমার কথা হইলো যে তারা দুজনকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয়, প্রধানমন্ত্রীর লোড কমে যাবে। একজনের দ্বারা এতগুলো কাজ করা সম্ভব না, বুঝছেন? এখন কথা হইলো, আপনি যে মন্ত্রী এমপি আছে, আপনাদের কাজ আমাদের মন মজুর হচ্ছে না। তোমার এমপি মন্ত্রী কি করতেছে না করতেছে, সবাই প্রধানমন্ত্রী লিখতেছে। আগামীতে আপনারা এমপি মন্ত্রিত্ব ভাবেন না, চিন্তা করে কাজ করেন, আপনারা চিন্তা করে কাজ করেন। আর সমীর, তার বুকের ভাষা কেমন, বঙ্গবন্ধু বিলাল লাইন কাটে দিতে মানুষ কেমন মন্ত্রী দেয়। বঙ্গবন্ধু বিলা আপনার বাড়িটার নাম দিয়েছে? বাড়িটার নাম হইলো বঙ্গবন্ধু বিলা। তাল্লা থেকে মাহসুর পর্যন্ত বঙ্গবন্ধুকে ভালো নাম আসলে কেউ বঙ্গবন্ধু বিলা নাম দেয় না। সমীরের পদ্মা বুকুর ভাষাটা কেমন, বঙ্গবন্ধু বিলার লাইন কারেন্টের লাইনটা কাটে দেয়, তাই দোষ করি তার লাইনটা কাটে দেয় থাকার জন্য। তার বুকের ভাষা কেমন, বঙ্গবন্ধু বিলার আপনার কারেন্টের লাইন কাটে দেয়। এতগুলি মানুষ, 16 ফ্যামিলির কয়টা লোক আছে আপনি বলেন? অনেক, দুটা ছেলে হইলো কয়টা লোক? 50 জন তো আছে। জি, 50 জন তো আছে। এতগুলি মানুষকে কষ্ট দিয়া 2টা লাইন কাটে দিয়েছে, আবার পরবর্তীতে আরো 2টা লাইন কাটে দিয়েছে। হেড লাইনের কোনো আমি সহযোগিতা পাইলাম না, হেল্পলাইনও পান নাই না। আর ওমানে যদি লাইটে 3টা বাজে ফোন দেন, 99
সেক্টর 9 মারলে 10 মিনিটের মধ্যে আসে আপনার কাজ করে দিবে 10 মিনিটের ভিতরে 10 মিনিটের মধ্যে। আর আমাদের বাংলাদেশে 20,000 টাকা 50,000 টাকা 30,000 টাকা দিলে 10 মিনিটে কাজ করে দিবে, ওইটা গ্যারান্টি। যদি টাকা না দেন কাজ হইতো না। আরে 10 বছরও হবে না, 10 বছরে নিয়ে বন্ধ করেন।